বর্তমানে এক আতঙ্কের নাম হলো রাসেল ভাইপারস, যেটা একটি বিষধর সাপ, যেটা কামড় দেওয়ার 2 ঘন্টার ভিতরে যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে মানুষটি মারা যায়। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষরূপী বিষধর সাপ রয়েছে, যেগুলো দেশটাকে কামড় দিয়ে ধ্বংস করে দিচ্ছে, দেশ ধ্বংসের পথে। কীরকম? একটি ছাগল কিছুদিন আগে কোরবানির ঈদে দেখা যাচ্ছিল একটি ছাগল 15 লাখ টাকায় বিক্রি হচ্ছে। একটি ছাগল কি না পারে, একটি ছাগল সরকারি আমলাদের আমলনামা ধরে টানছে। একজন সরকারি কর্মকর্তা, যিনি রাজস্বতে কাজ করেন, যিনি রাজস্ব কর্মকর্তা, তিনি একটি ছাগল কিনে ফেলেন 15 লক্ষ টাকা দিয়ে। এটা কিভাবে সম্ভব? কি পরিমাণ টাকা হলে একটা মানুষ শখের বসে একটা ছাগল কিনতে পারে 15 লক্ষ টাকা দিয়ে? এই যে কিছুদিন আগে বেনজাইমা, একজন সরকারি কর্মকর্তা, ওনার নামেও কিছু অভিযোগ এসেছে যে তিনিও এগুলোর সাথে জড়িত। যে কানাডার একটি প্রদেশ আছে যেখানে বাংলাদেশের মানুষ বেগমপাড়া নামে পরিচিত। এই বাংলাদেশি বিষধর সাপগুলো দেশের 12টা বাজিয়ে অর্থ আত্মসাৎ করে সে বেগমপাড়াতে নিয়ে লাংপাড়াতে নিয়ে বাসা করছে, পাড়ি জমাচ্ছে বিদেশে, কিন্তু দেশের 12টা বাজাচ্ছে, কিন্তু সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, কোনো তোলপাড় নেই, কুচকাওয়াজ নেই। যে কিছুদিন পর পর বাঙালিদের একটা অবস্থা আছে এরকম, যে নতুন পেলে পুরাতন ভুলে যায়। এই যে কিছুদিন আগে বেনজাইমার যে বিষয়টা উত্থাপন হয়েছিল, সেটাকে ধামাচাপা করে দিল একটি ছাগল। এখন সেই ছাগল তদন্ত করতে গিয়ে দেখা যায় কি, যে যে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে গিয়েছিলেন, কুরবানি করার সময় একটি পশু কুরবানি হয়ে গেল, দুম্বা কোরবানি হলো যেটা। তো ছাগল কুরবানি করতে গিয়ে নিজের ছেলেকে কুরবানি দিয়ে দিল। একটি ছাগলের ধরে যখন তার অর্থ সব কিছু টানা হেঁচড়া করলো, তখন দেখা যাচ্ছে তার অর্থের পরিমাণ এত বেশি যা বলা বাহুল্য, সে অনৈতিক কাজ করে থাকে। তখন সেই ভদ্রলোক তার সন্তানকে অস্বীকার করছে। চিন্তা করেন, একটি ছাগলের জন্যে সে তার সন্তানকে অস্বীকার করছে, এটা আমার ছেলে নয়। যাই হোক, সেদিকে আমরা যাব না, আমরা নজর রাখি সেদিকে যে আমাদের সমাজটাকে যে বিষধর সাপগুলা ধ্বংস করছে, সমাজকে যে মানুষগুলা ধ্বংস করতেছে, দেশের অর্থ ধ্বংস করতেছে, সেগুলা মানুষকে একটা আইনের আওতায় আনা হোক। যে সরকারি কর্মকর্তা হলেই যে দেশের টাকা আত্মসাৎ করবে, এটা উচিত নয়। এমন কেউ নেতৃত্বে দেখ যে এগুলাকে ধরে জেলখানায় বন্দি করে রাখবে, এমনকি দেশের অর্থ সচল রাখবে।